আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি Xiaomi 11 Lite 5G নিউ এডিশন বক্সটি। বক্সটিতে পাবো আমরা মোবাইলটি, তারপর এখানে দেখতে পাবো একটি হেডফোন অ্যাডাপ্টার। যেহেতু এটাতে 3.5 মিলিমিটারের কোনো জ্যাক পোর্ট নাই, তাই আমরা যাদের আমাদের নর্মাল হেডফোন আছে এভাবে কানেকশন দিয়ে এখানে নর্মাল হেডফোনগুলো ব্যবহার করতে পারি। ইউজার ম্যানুয়াল এবং একটি কভার। আর এখানে পাবো 33 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে মাত্র 35 মিনিটে 0 থেকে 100% চার্জ করা যায়। আর এখানে ইউএসবি টাইপ সি কেবল। আমরা জানি Xiaomi Mi 11 Lite 5G এবং 4Gর দুইটি মডেল এসেছিল এপ্রিলের মাঝামাঝিতে। ঠিক 6 মাস পর Xiaomi আবার এই মডেলটি বাজারে নিয়ে এসেছে। দেখতে একই 4G এবং 5Gর যে মডেলটি ছিল, কোনো পার্থক্য আমরা লক্ষ্য করব না। 11 Lite 5Gর যে মডেলটি ছিল ওই মডেলটির সাথে মেলাতে গেলে পার্থক্য পাবো শুধুমাত্র চিপসেট এবং জিপিইউতে। 11 Lite 5Gতে ব্যবহার করা হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগনের 780G, যা অনলি 5 ন্যানোমিটারের ছিল। আর এটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যা 6 ন্যানোমিটার। আর জিপিইউ অ্যাড্রেনো 642 5Gর যে মডেলটি ছিল ওইটিতে। আর এটিতে ব্যবহার করা হয়েছে জিপিইউ অ্যাড্রেনো 642L। ওজন মাত্র 158 গ্রাম, অনেক হালকা। IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন। এতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চির অ্যামোলেড, HDR10+ সাপোর্ট, 90 হার্স, 1 বিলিয়ন কালার্স, 500 নিটস টাইপে এবং 800 নিটস পিক ব্রাইটনেস, ফুল HD+, কর্নিং গরিলা গ্লাস 5, 402 PPI ডেন্সিটি, ভালো। আর মোবাইলটির ডিমেনশন হচ্ছে 160.5 ইন্টু 75.7 ইন্টু 6.8 মিলিমিটার, অনেক চিকন। আমরা যদি লক্ষ্য করি মোবাইলটির উপরে দেখতে পাবো নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, যা আমরা রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারি। আর এখানে পাবো ডান দিকে পাওয়ার অন অফ বাটন, তারপর ভলিউম বাটন, আর নিচের দিকে স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো, স্টেরিও। এই যে এখানে দেখতে পাবো স্পিকার। তারপর ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, মাইক্রোফোন, ডুয়াল সিম স্লট। আর বাম দিকে কিছুই দেখতে পাবো না। পিছনের অংশে ক্যামেরা, Xiaomi লেখা। অথবা এখানে আমরা দ্বিতীয় সিম বা এসডি কার্ড আমরা ব্যবহার করতে পারি। চারটি কালারে পাওয়া যায়। এটি হচ্ছে ব্ল্যাক, তারপর হোয়াইট, পিঙ্ক এবং ব্লু। আর 2 ধরনের মেমোরিতে পাওয়া যাচ্ছে। 6GB র্যামের সাথে 128GB মেমোরি, যার অফিসিয়াল প্রাইস 399 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। আরেকটি মেমোরি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB UFS 2.2 মেমোরিতে, যার অফিসিয়াল প্রাইস 449 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 45,000 টাকা। সিপিইউ অক্টাকোর। তারপর স্টেরিও স্পিকার্স, যদি আমরা লক্ষ্য করি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। মিছে আসে
ডিসপ্লের কোয়ালিটিও অনেক ভালো। স্বপ্ন যত পড়বে ঝরে বুঝলে মোবাইলটি দিয়ে প্রায় 30 মিনিট গেমস খেলার পরেও আমি এখানে কোনো গরম হতে লক্ষ্য করিনি। স্পিড ভালো, টাচও অনেক ভালো কাজ করে। গেমস স্টার্ট হলেই এখানে আমরা ফুল স্ক্রিন দেখতে পাবো। এই যে টাচ অনেক ভালো কাজ করে। এতে ব্লুটুথ আছে 5.2, জিপিএস, এনএফসি, আর এখানে আমরা দেখতে পাবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা পাওয়ার বাটন হিসেবে ব্যবহার হয়ে থাকে। অনেক ফাস্ট। এই যে তারপর ফেস দিয়ে আনলক করা যায়। এই যে কমালো তো সমস্যা হয় না। এতে ব্যাটারি আছে 4250 mAh, যা দিয়ে একদিন খুব সহজেই ব্যবহার করা যায়। আমি প্রায় 5 ঘন্টা ডিসপ্লে অন টাইম পেয়েছি। খুবই ভালো আমি মনে করি। সিটিংসের কিছু অপশন দেখব। এখানে একটি আপডেট এসেছে 12.5, অ্যান্ড্রয়েড 11, সিকিউরিটি প্যাচ লেভেল সেপ্টেম্বর 2021। এখানে যে দেখতে পাবো অক্টাকোর, সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz। তারপর এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে, যে আমরা অ্যাক্টিভ রাখতে পারি। তারপরে এই অপশনটি অ্যাক্টিভ করে রাখতে পারি। ডিসপ্লে ডার্ক মোডেও রাখা যায়। সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে। এখানে আমরা ডিসপ্লেকে কত ইঞ্চিতে রাখবো, 100 মোডে। এটা তারা বলে স্পিকারকে নাকি ক্লিয়ার করে। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে। যারা গেমস খেলতে পছন্দ করেন এটা অ্যাক্টিভ করে রাখতে পারেন। এটাকে আইকনগুলোকে অনেক বড় করে ফেলে। ডিসপ্লের ডান দিক থেকে যদি নামাই আমরা এই অপশনটি পাবো, আর বাম দিক থেকে নামালে এই যে নোটিফিকেশন। আর পিছনের অংশে আমরা দেখতে পাবো ট্রিপল ক্যামেরা এবং একটি লেড ফ্ল্যাশ। ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। আর ভালো বলতে তার অর্থ এই নয় যে আমরা S21 আলট্রা অথবা আইফোন 13 প্রোর সাথে তুলনা করতে যাব। এই প্রাইজের মধ্যে যে মোবাইলগুলো আছে ওই মোবাইলগুলোর সাথে আমরা যদি তুলনা করি, এই মোবাইলটির ক্যামেরা অনেক ভালো। প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 26 মিলিমিটারের। তারপর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 119 ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম। আর আছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো, যার অ্যাপারচার f2.4 50 মিলিমিটারের। এটা ডুয়াল লেড ফ্ল্যাশ, অনেক পাওয়ারফুল। এই ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ।
যদি 4K 60 FPS হতো তাহলে আমি মনে করি একটু বেটার হতো। আর ফ্রন্টে পাবো আমরা 20 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার f2.2 27 মিলিমিটারের, যা দিয়ে ভিডিও করা যায় সর্বোচ্চ ফুল এইচডি 60 এফপিএসে। ক্যামেরার কিছু অপশন দেখব। সর্বোচ্চ 10x জুম পর্যন্ত, আলট্রা ওয়াইড, তারপর এখানে বিভিন্ন অপশন আছে, ক্যামেরা সেটিংস, ভিডিও, সর্বোচ্চ 4K 30 এফপিএস, যা আগেই বলেছি। এখানে বিভিন্ন অপশন আছে, সর্বোচ্চ 6x জুম পর্যন্ত ব্যবহার করা যায়। প্রো, এখানে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। পোর্ট্রেট, মোর, এখানে বিভিন্ন অপশন আছে। ইচ্ছে হলে আমরা 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারি। দুপুরে তোলা হয়েছে, আলট্রা ওয়াইড, 2x জুম, সর্বোচ্চ 10x জুম। ছবিগুলোর কালার ন্যাচারাল। দুপুরে তোলা হয়েছে, আলট্রা ওয়াইড, পোর্ট্রেট মোডেও ছবির কোয়ালিটি ভালো, ফ্রন্ট ক্যামেরায় নর্মালভাবে, এটিও ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডে, এটি রাতে ফ্রন্ট ক্যামেরায়, ইনডোরেও ছবির কোয়ালিটি ভালো, এটি রাতে, এই ছবিটিও রাতে, এটি নাইট মোডে, এই ছবিটিও রাতে, আর এই ছবিটি নাইট মোডে। ভিডিওটি করা হচ্ছে 4K 30 এফপিএসে। ভিডিওটি করা হচ্ছে গাড়ি চলন্ত অবস্থায় 4K 30 এফপিএসে। আর এই ভিডিওটি করা হচ্ছে 4K 30 এফপিএসে রাতে। ভিডিও করা অবস্থায় জুম করা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।